नमस्कार बंधुरा राधे राधे श्री राधारानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो बंधुरा आजके आमी चले एसेछि नतुन एकटा रेसिपि निये। तो बंधुरा जारा एखोनो आमार एई चैनेलटा सबस्क्राइब करेननि तारा एई चैनेलटा सबस्क्राइब करे भिडियोटाते एकटा लाइक दिये देबेन एबं पाशे थाका बेल आइकने क्लिक करते भुलबेन ना जेन, जाते एई चैनेलेर समस्त नोटिफिकेशन सबार प्रथम आपनादेर काछे पौंछे जाय। যাদের বাড়িতে আইসক্রিম মোল্ড নেই তারাও পারবে এই আইসক্রিম বানাতে। এই গরমের সিজনে প্রচুর তরমুজ পাওয়া যায় আর এই তরমুজ দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলা যায় তরমুজের আইসক্রিম। তো আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম। এখানে আমি মাঝারি সাইজের একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটা আমি এইভাবে লম্বা আকারে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন তরমুজটা যেন পাকা হয়। তরমুজের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আমি একটা জায়গার মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি তরমুজের এই লাল অংশটা ছাঁকনির মধ্যে ঘষে তরমুজের জুসটা বের করে নেব। এই প্রসেসে তরমুজ থেকে জুস বের করা খুবই সহজ। তরমুজের দানাটা ছাঁকনির মধ্যে থেকে যায় আর জুসটা তরমুজ থেকে খুব সহজে বার করা যায়। আপনারা চাইলে মিক্সিং জারও ব্যবহার করতে পারেন। তো দেখছেন বন্ধুরা তরমুজের জুস বের করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি 2 চা চামচ আর দিয়ে দিলাম 1/4 চা চামচ বিট নুন। তরমুজটা মিষ্টি ছিল তাই আমি 2 চামচ চিনি দিলাম। চিনি আর নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তরমুজটা যদি কম মিষ্টি হয় তাহলে অবশ্যই চিনির পরিমাণ বাড়াতে হবে। চিনি আর নুন খুব ভালো করে জুসের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে যদি আমরা আইসক্রিম মোল্ড বা কোনো প্লাস্টিক কাপের মধ্যে ঢেলে যদি ফ্রিজে রেখে দিই তাহলে আইসক্রিম তৈরি হয়ে যাবে, কিন্তু সেটা খেতে অতটা ভালো লাগবে না। তো এটাকে আরও বেশি টেস্টি বানানোর জন্য কি করতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো। এখানে আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। তরমুজের জুসটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার মিনিট খানেক জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার আমি বাটির মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে গুলে নেব। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু ডিরেক্ট কোনোভাবেই তরমুজের জুসে দেয়া যাবে না, এইভাবে জল দিয়ে গুলে তারপরে দিতে হবে। তো দেখছেন বন্ধুরা কর্নফ্লাওয়ার মেশানো জলটা দেওয়ার পর তরমুজের জুসটা আগের থেকে ঘন হয়ে গেছে। এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিলে কি হয়, আইসক্রিমটা যখন তৈরি হয়ে যাবে খেতেও খুব টেস্টি হয়। দেখছেন বন্ধুরা তরমুজের জুসটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব। এবার এতে আমি অল্প ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তবে ফুড কালারটা না দিলে কি হবে, এখন যে কালারটা আছে আইসক্রিম তৈরি হয়ে যাওয়ার পর এই কালারটা থাকবে না। আইসক্রিমের কালারটা একেবারেই হালকা হয়ে যাবে। দেখছেন বন্ধুরা এখানে আমি চা বা কফির কাপ নিয়ে নিয়েছি। বাড়িতে আইসক্রিম মোল্ড না থাকলেও কোনো অসুবিধা নেই। এই রকম চা বা কফির কাপ থাকলে খুব সহজে তরমুজের আইসক্রিম বানিয়ে নেওয়া যাবে। এবার আমি সবকটা কফি কাপের মধ্যে জুসটা ঢেলে দেব। এখনো অল্প জুস রয়ে গেছে, তাই আমি আরও কটা কফি কাপ নিয়ে তাতে বাকি জুসটা ঢেলে দেব। এবার আমি এই কফি কাপগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দেব। অ্যালুমিনিয়াম ফয়েল যদি বাড়িতে না থাকে তাহলে কোনো পলিথিন দিয়ে এইভাবে গ্লাসের ওপরে রেখে গার্ডার দিয়ে আটকে দেবেন। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরটা কভার করে নেওয়ার পর ছুরির সাহায্যে ছোট ছিদ্র করে নেব, যাতে করে আইসক্রিমের স্টিকগুলো গ্লাসের ভেতরে ঢোকানো যায়। দেখছেন বন্ধুরা সবগুলো হয়ে গেছে। এবার আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেব। আমি আইসক্রিমগুলোকে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে পরের দিন ফিরে এলাম।
তো দেখছেন বন্ধুরা কত সহজে কাপ থেকে আইসক্রিমটা বেরিয়ে গেল। এইভাবে আমি সবকটা আইসক্রিম বের করে নেব। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।